ওয়েলকাম টু সায়েন্স কোট বাংলা। মাধ্যমিক ২০২৬ ইতিহাস সাজেশন তথা দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার জন্যে ইতিহাসের সেরা প্রশ্ন সংকলন। না পড়লে চরম মেস, পড়লে ইতিহাসে ইতিকথা লিখবে তুমিও। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ১৯ শতকে বাংলার শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল? স্থানীয় ইতিহাস কাকে বলে? ইতিহাস চর্চার উপাদান হিসেবে স্থানীয় ইতিহাসের গুরুত্ব লেখো। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধে ও অসুবিধেগুলি কি কি? খেলাধুলোর ইতিহাসকে ইতিহাস চর্চার অঙ্গীভূত করা হয়েছে কেন? ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীয় স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ? সাম্প্রতিককালে নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা ইতিহাস চর্চার ক্ষেত্রে কতখানি সহায়ক হয়েছে? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান আলোচনা করো। ১৯ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের অগ্রদূত বা ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন? ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। অথবা ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? ১৯ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে মিশনারি, বেসরকারি এবং সরকারি উদ্যোগ প্রসঙ্গে আলোচনা করো। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তিনি কতটা সাফল্য অর্জন করেছিলেন? সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। শিক্ষা প্রসারে তিনি কি উদ্যোগ নিয়েছিলেন? শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ১৯ শতকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতি বা সরকারি উদ্যোগের পরিচয় দাও। নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? এই আন্দোলনে হেনরি লুই ভিভিয়েন ডিরোজিওর অবদান কি ছিল? ১৯ শতকের বাংলার নবজাগরণের চরিত্র, সীমাবদ্ধতা ও গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব এবং প্রকৃতি নির্ণয় করো। মুন্ডা বিদ্রোহ বা নীল বিদ্রোহের পটভূমি বা কারণগুলি কি ছিল? এই বিদ্রোহের তাৎপর্য কি? বাংলায় ওয়াহাবি বা ফরাজি বিদ্রোহের পরিচয় দাও। এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন? ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র ব্যাখ্যা করো। ভারতের ইতিহাসে ১৮৫৭ সালের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? তোমার মতামত যুক্তিসহ প্রকাশ করো। ভারতের জাতীয় রাজনীতির বিকাশে সভা ও সমিতির যুগের তাৎপর্য ব্যাখ্যা করো। কোন সময়কে এভাবে অভিহিত করা হয় এবং কেন? লেখা ও চিত্রকলার মাধ্যমে ১৯ শতকে কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ গড়ে উঠেছিল তা আলোচনা করো। কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দির বিজ্ঞান চর্চায় কিভাবে অবদান রেখেছিল তা আলোচনা করো। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ কিভাবে ঘটেছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও। ১৯ শতকে বাংলায় বিজ্ঞান শিক্ষার অগ্রগতির প্রধান দিকগুলি তুলে ধরো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার মধ্যে সমন্বয় নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা সংক্ষেপে ব্যাখ্যা করো। জাতীয় কংগ্রেসের মধ্যে বামপন্থী চিন্তাধারার উদ্ভবের কারণ ব্যাখ্যা করো। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক বা ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিকাশ নিয়ে আলোচনা করো। অথবা ১৯১৮ থেকে ১৯৩৪ সালের মধ্যে শ্রমিক আন্দোলনের সারসংক্ষেপ দাও এবং এই আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকারের পদক্ষেপগুলি উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতি নিয়ে আলোচনা করো। এই প্রেক্ষাপটে কংগ্রেস ও বামপন্থীদের ভূমিকা ব্যাখ্যা করো। অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক ও শ্রমিক আন্দোলনের ভূমিকা সংক্ষেপে তুলে ধরো। বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী সংগ্রামে বামপন্থীদের ভূমিকা বিশ্লেষণ করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল তা ব্যাখ্যা করো। ১৯৩০-এর দশকে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সারসংক্ষেপ দাও। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের অবদান আলোচনা করো। বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের দলিত আন্দোলনের কারণগুলি ব্যাখ্যা করো এবং এই প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে মতপার্থক্য তুলে ধরো। ২০ শতকে ভারতের নারী আন্দোলনের বৈশিষ্ট্য ও চরিত্র বিশ্লেষণ করো এবং জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো।
২০ শতকের ভারতের জাতীয় আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ব্যাখ্যা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ও তাদের অবদান বিশ্লেষণ করো স্বাধীনতার পর ভারত সরকার কিভাবে বিভিন্ন দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতের অন্তর্ভুক্ত করেছিল তা সংক্ষেপে আলোচনা করো দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা নিয়ে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা নিজের ভাষায় লেখো হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অংশ করতে গিয়ে যে বিরোধ দেখা দেয় তার মূল ঘটনা ব্যাখ্যা করো ১৯৪৭ সালের পর দেশীয় রাজ্যগুলির প্রশাসনিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করো জুনাগড় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়েছিল তা বর্ণনা করো কাশ্মীর প্রশ্ন কিভাবে স্বাধীন ভারতের রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছিল তা ব্যাখ্যা করো উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছিল তা উল্লেখ করো ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের সময় অন্ধ্রপ্রদেশের প্রশ্নে যে জটিলতা দেখা দেয় তা সংক্ষেপে লেখো স্বাধীনোত্তর ভারত কিভাবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করেছিল তা ব্যাখ্যা করো ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা 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 এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো শুভেচ্ছা রইল পরীক্ষায় সবাই ভালো ফল করো আরও সাজেশন ও লেকচার ভিডিও পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ বিজ্ঞান এখন পকেটে আজকের মতো বিদায় থ্যাঙ্কস ফর ওয়াচিং